লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। আপনি কতদিন আছেন এখানে? আমি তো অনেক দিন। কেন? দেবদাসের সাথে পরিচয় কতদিনের? আহারে, কি আপনার এরম করে মারলো? জানি না। লোকগুলা কোথা দিয়ে আসলো, কোথা দিয়ে চলে গেল? খুব সুন্দর লাগতেছে, পুরো পরিবেশটাই সুন্দর লাগছে। শোনো, ভালো। দেখবে এখন সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা অনেক হ্যাপি হব, অনেক। পড়ালেখা করেছি, এটা সেটা করেছি, কিন্তু মনে মনে আমি আসলে একজন হাউসওয়াইফ। আমার কথা শুনে হাসবে না তো? আই লাভ ফ্যামিলি। এই যে বাবা মা সন্তান দাদা দাদু, ফ্যামিলির একটা কম্বিনেশন, এটা ভাবতে আমার খুব ভালো লাগে। একা একা থেকেছি তো, সবসময় এটাই ভাবতাম। কি অবাক লাগছে না? অবাক না, তোমার কথাগুলা ফিল করার ট্রাই করতেছি। থ্যাংক ইউ। ফ্যামিলি আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। ভাবনাগুলো তুমি হয়তো বলতে পারো অনেক টিপিক্যাল, কিন্তু আমি এভাবে ভাবতে খুব ভালোবাসি। অনেক দিন আগে টেলিভিশনে একটা দৃশ্য দেখেছিলাম, সেই দৃশ্যটি আমার মনে গেঁথে আছে। সেটা কি জানো? কি তা? এক কৃষক তার কাজ শেষ করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তারপর কৃষাণী কৃষকের ঘামে ভেজা মুখ তার আঁচল দিয়ে মুছে দেয়। দৃশ্যটি আমার কাছে স্বর্গীয় মনে হয়েছিল। তারপর কথাটা শুনলে তুমি আরো হাসবে। আমি হাসতাম না, তুমি কো। এরপর আমি বহুদিন অপেক্ষা করেছি যে আমার বাবা কাজ শেষ করে ঘরে ফিরবে, আমার মা তার আঁচল দিয়ে ঘামে ভেজা মুখ মুছে দিবে। কিন্তু আমার বাবার ঘামে ভেজা মুখও কখনো দেখিনি, আমার মায়ের আঁচল দিয়ে মোচাও কখনো হলো না। তুমি হাসছো? সত্যি আমি অনেক লাকি, তোমার আমি সারা জীবনের জন্য পাশে পাইছি। তুমি আমার লক্ষ্মী ওয়াইফ। এখানে ওয়াইফ না বলে বউ বললে কি হতো? আমার মুখে তোমার বউ ডাকটা ভালো লাগতো না? কারণ ওয়াইফ ডাক্তার চাইতে বউ ডাক্তার অনেক ইম্প্যাক্ট আছে। মায়া, তুমি এত আধুনিক মানুষ, আবার কেমন জানি প্রতি মুহূর্তে তোমার নতুন করে আবিষ্কার করতেছি। এই যে এখন তোমারে কেমন জানি এতদিনের চেনা মায়া এখন কেমন যেন অন্যরকম লাগতেছে, নতুন নতুন লাগতেছে, নতুন করে চিনতেছে। জীবনটা সবসময় নতুনভাবে উপভোগ করতে হয় মজিদ। একবার জীবন পুরনো হয়ে গেলে মরে যেতে ইচ্ছে করবে। তুমি আমারে কোনোদিন দূরে সরাই দিও না। এরকম কথা কেন বললে? কথাটা মনে আইলো তাই কইলাম। বাবা মার কাছে যে তুমি শুধু একবার সরি বলবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি সরি বলতে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। গুড বয়। আমরা আজকে সরাসরি আমাদের বাসায় গিয়ে আমি আমার প্যারেন্টসকে চিনি, তাছাড়া এরকম যেই করুক সব প্যারেন্টসই তো রাগ করবে, তাই না? দেখবে
আমরা যখন সামনে গিয়ে দাঁড়াবো তাদের সব রাগ পানি হয়ে যাবে। তাই যেন হয়। চলো। তুমি এত মিষ্টি কেন? এত সুন্দর করে কথা বলতো। 1 2 3 4 5 আচ্ছা মোর্শেদ, জি চাচা। ইউরোপিয়ান ফুটবলাররা সবাই সৌদি আরবে চলে যাচ্ছে ফুটবল খেলার জন্য। আচ্ছা, ওরা যদি এইভাবে সবাই চলে যায় তাহলে আমরা ইউরোপিয়ান ফুটবলটা দেখব কাদের জন্য? আমরা তো ওদের জন্যই ফুটবলটা দেখি। চাচা আপনি কি কইতেছেন আমি তো কিছুই বুঝতেছি না। ইউরোপিয়ান লিগ, তারপরে হচ্ছে কি ওই সৌদি লিগ, এগুলা কি চাচা? এরা কি যুদ্ধ টুদ্ধ করবে নাকি? আশ্চর্য, তুমি রোনালদোর নাম শোনো নাই? নেইমারের নাম শোনো নাই? নেইমার? নেইমার মানে ওই যে ব্রাজিলের ফুটবলার? হ্যাঁ, আমি তো ওদের কথাই বলছি। ওরা সবাই চলে যাচ্ছে সৌদি আরবে খেলার জন্য। চাচা আপনি কি জানেন আমি যে খুব ভালো ফুটবল খেলতাম, মানে এখনও খেলি, কিন্তু একটু বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু আমার কিন্তু অনেক বড় একটা টিম আছে, মানে একাদশ আছে। হ্যাঁ, এই চাচা একটা কাজ করি চাচা, তাহলে আমি একাদশ নিয়ে আমি ওই ইউরোপিয়ান লিগ না, ওই যে কি জানো আপনি কি বললেন চাচা, ওই যে সৌদি লিগ, হ্যাঁ হ্যাঁ সৌদি লিগে যাবো নাকি আমার একাদশ নিয়ে? হ্যাঁ কি বলেন? তুমি ফুটবল খেলো? কি বলেন চাচা, আমি খুব ভালো ফুটবল খেলি, মানে আগেও খেলতাম এখনও খেলি। আব্বু আপনার কয় নাই? আরে বিশাল, আমি ওই কি ব্যাপার, চাচা ভাতিজা খুব মজার ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছো মনে হচ্ছে। মজা মানে কি চাচি, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ফুটবল, মানে বুঝলেন না, ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা ওই যে ইউরোপিয়ান লিগ, তারপরে হচ্ছে ওই যে চাচা কি জানো, সৌদি আরবের লিগ, মানে সৌদি লিগ, এইসব বিষয় নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতেছি চাচি। তোমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করার জন্য আমি এখানে আসছি। তুমি আমাকে দেখেই পেপার পড়তে শুরু করলা কেন? হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে যে পেপারের যে হকার আছে না, তাকে না করে দেই, আমাদের বাড়িতে যেন আর পেপার না দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার গুরুত্বপূর্ণ খবরটা কি? নিশ্চয়ই ডেভেলপার কোম্পানি আমাদেরকে সেই পেমেন্টটা দিয়ে দিয়েছে, তাই তো? এটা একটা অবশ্য বড় একটা কাজ, তুমি একটা ভালো কাজ করছো, এটার জন্য তোমাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। না, আমি এই গুরুত্বপূর্ণ আলাপ করতে আসি নাই, এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আলাপ করতে আসছি তোমার সাথে, অনেক আনন্দের ব্যাপার। তাহলে চুপ করে বসে আছো কেন? বলে ফেলো। আমাদের মায়া আর মজিদ আসছে, ওদের টিকিট কাটাও হয়ে গেছে, এবং ওদের সাথে কে আসছে জানো? কুবের ওদেরকে নিয়ে আসবে। আরে দৈত্য দাদা, হ্যাঁ ইদানিং তো দেখছি তুমি আমাকে ভুলাই গেছো। হয়েছে কি, আমি তোমার কাছে একটা ছোট্ট সমস্যা নিয়ে আসছি। তাই? কি সমস্যা? এখানকার সব কিছু তো তোমার নখদর্পণে। বলছিলাম কি, ওই আমার একটা ছোট্ট ইনফরমেশন চাই। কি ইনফরমেশন? একে চেনো? এই তো সোহানা, বিখ্যাত গোয়েন্দা। ও, এর কথায় আমাকে তাহলে ভানু বইলা ছিল, কিন্তু হয়েছে কি জানো, একে তো মাইরা ফেলার চেষ্টা চলছে। কেন? বিখ্যাত গোয়েন্দা যে, এই কারণে তাকে মেরে ফেলার চেষ্টা চলছে। সেটা তো আমার কিছু যায় আসে না। আর কিছু? বলছিলাম কি, দেবদাস কি তোমার এখানে আসছিল? সেটা আমি কেন বলবো আপনাকে? তাহলে দেবদাস তোমার এখানে আসছিল না? আপনার যা খুশি আপনি ভেবে নিতে পারেন। আমার যা খুশি ভাবার বিষয় না। যাই হোক, দেবদাস যদি আবার আসে না, তাহলে ওকে কিন্তু পাত্তা দেবে না। আমি পাত্তা দিলে কি আর না দিলে কি, সেটা তো আপনার দেখার বিষয় না। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসি। আসবেন মানে? আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। না না, অন্য আরেকদিন এসে খিলাবো, ঠিক আছে? কত ভালো খবর না, কত আনন্দের খবর না বলো?
দেখলে মোর্শেদ, দেখলে তোমার চাচার কাণ্ড। মায়ার কথা বলার সাথে সাথে কিভাবে মনটা খারাপ করে উঠে চলে গেল। আমি কত কষ্ট করে আমার এতটুকু মেয়েটাকে আমি রাজি করিয়েছি, আর ওই ছোট্ট মেয়েটা যদি দেশে আসার পরে বাবার সামনে যাওয়ার পরে যদি এই চেহারা দেখে, ওর মনটা ভেঙে চুরমার হয়ে যাবে না? বলো বলো যে সে যেন তার মুডটা ঠিক করে, মেয়েটার সামনে যেন তার এই চেহারাটা না দেখায়। তুমিও তাকে বুঝাও, বুঝাও বাবা। চাচি কি বলেন এসব? আরে আমি আছি না, এ মোর্শেদ আছে না, মোর্শেদ থাকতে কোনো সমস্যা নাই, সব সমস্যার সমাধান এই মোর্শেদ। কিন্তু চাচি, এখন চাচার সাথে কথা বলা মনে হয় ঠিক হবে না। কেন? কেন? আর চাচি, চাচা অসুস্থ না, তার সাথে যদি আমি গিয়ে একই কথা বারবার 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 বলতে থাকি, তাহলে কি হবে? তাহলে প্রেশার হাই হয়ে যাবে। আর প্রেশার হাই হলে কি হবে? আপনার আমার এই দুইজনারই আবার তারে নিয়ে হাসপাতালে দৌড়াইতে হবে। কি দৌড়াইতে হবে না কন? হ্যাঁ, তার থেকে একটা কাম করি। কি কন তো? আমরা আপাতত নীরব থাকি, মানে নীরব দর্শকের ভূমিকা পালন করি। তারপরে মায়া যখন আসবে, আপনি এয়ারপোর্ট গিয়ে ওরে রিসিভ করবেন, তারপরে বাড়িতে নিয়ে আসবেন, দেখবেন এটা সারপ্রাইজ হয়ে যাবে। আর চাচি, আমি শিওর চাচার সামনে মায়া যখন এসে দাঁড়াবে, মানে মেয়ে যখন বাবার সামনে এসে দাঁড়াবে, তখন বাবা কোনোভাবেই বাবা রাগ ধরে রাখতে পারবে না, রাগ একদম পানি হয়ে যাবে। ইতিহাসে নাই যে বাবা মেয়ের সামনে রাগ ধইরা বসে থাকে, কোনো উপায়ই নাই। তারপরেও যদি চাচা নরম না হয়, তারপরে আমি আছি, এই মোর্শেদ থাকতে আপনার কোনো টেনশনই নাই। চাচি, আপনি কোনো টেনশনই নিয়েন না। কেন, একটু আগে দেখলেন না, হ্যাঁ, চাচার মুডটা কত ভালো ছিল। আর এই যে ফুটবল নিয়ে আলোচনা করতে করতে চাচা কেমন একদম ফুরফুরে হয়ে গেল। এইরকমই মেয়ে যখন আসবে, মানে মায়া যখন আসবে, তখন চাচার মনও এরকম ফুরফুরা হয়ে যাবে। আর যদি না হয়, আমি মোর্শেদ আপনারে 100 বললাম, এই চাচার মুড ভালো করে সারবো। কোনো টেনশনই নিয়েন না চাচি, ঠিক আছে? ঠিক আছে বাবা। এই তো চাচির মুখটাও কত সুন্দর লাগতেছে, হাসি হাসি লাগতেছে। আমাদের চাচার মুখটাও হাসি হাসি লাগবে। মায়া আসবে, এই ঘর একবার আনন্দে ভরে যাবে। কোনো সমস্যা নাই চাচি, নো টেনশন, ডু ফুর্তি। কঞ্জু ভাই, তোমার যদি আমার থাপ্পড় দিতে ইচ্ছা করতো তো তুমি আমার বলতা। তুমি মহিলার সামনে কেন আমার থাপ্পড় দিলা? এই নিয়ে 2বার করছো তুমি। কানের কাছে ভ্যান ভ্যান করিস না, সর। এ কেমন আচরণ তোমার? কেমন আচরণ? কেমন আচরণ বুঝো না তুমি? তুমি চোররে কও চুরি করতে, গৃহস্থরে কও সাবধানে থাকতে। এরপর দেখা গেল যে এই চোররে গৃহস্থ ধরলো, তুমি গৃহস্থের পক্ষ নিয়ে কথা বলো। এটাই দুনিয়ার নিয়ম রে। কিসের নিয়ম এটা? দুনিয়ার নিয়ম। এটারে আরবিতে কি বলে জানো? আরবিতে বলা হলো মুনাফেক, বাংলায় বলা হচ্ছে বেঈমান, আর ইংরেজিতে বলে থাপ্পড়। কিসের থাপ্পড়? ইংরেজিতে থাপ্পড়ে বলে স্লেপ। ছাগল। পাইছো তো একটা কথা খালি ছাগল কও আমারে। আমি যদি ছাগল হই, আমার ওস্তাদ কি? ছাগল বানানোর কারিগর। আচ্ছা ওস্তাদ, ওই মহিলার সাথে তোমার কি? আছে, তোরে বলা যাবে না। কেন? কেন আবার কি? কেন আমারে বলা যাবে না সেটা আমারে বুঝাই বলো। বের করিস না তো। কাছে কি আবার আমারে থাপড়াইতে ইচ্ছা করতেছে? আচ্ছা ঠিক আছে, কাছে আসা লাগবে না, মনোযোগ দিয়ে শোন। বলো। পৃথিবীটা হলো এরকমই। ওই যে চোর আর গেরস্তের কথা বললি না, এই চোর আর গেরস্তের ক্রিয়েটর কিন্তু একজনই, নিয়ন্ত্রণ কিন্তু একজনের হাতেই। কি বুঝলি? কিছু বুঝি নাই। ছাগল। কাঞ্জু ভাইয়া, আমি আবারও জিজ্ঞেস করতেছি, ওই মহিলার সাথে তোমার সম্পর্কটা কি? আছে গভীর সম্পর্ক। গভীর সম্পর্ক? তোরে বলা যাবে না। আচ্ছা, তুমি যে কাঞ্চু আছিলা সেটার কি অবস্থা? এখন তো আর নাই, পুরান কথা তুলবি না, যা রাখ।
না, কি যে ওই সালে এদি কিছুই মনে করতে পারি না। জি চাচি। কুবের, মায়াকে খুঁজে পেয়েছো বাবা? না চাচি, এখনো খুঁজে পাইনি। সর্বনাশ, মায়াকে খুঁজে বের করো জলদি। জি চাচি, আমি চেষ্টা করতেছি, আমি দেখতেছি। কুবের, তাড়াতাড়ি করো বাবা, একটা অঘটন ঘটার আগে মায়াকে খুঁজে বের করো। চাচি, আমি তো বুঝতে পারতেছি না নতুন করে আবার কি ঘটনা ঘটলো। তোমার আঙ্কেল কোনোভাবেই না, থাক পরে বলবো। তুমি আগে মায়াকে খুঁজে বের করে আমার সাথে কথা বলিয়ে দাও বাবা। আচ্ছা, আমি দেখতেছি, ওরা মানে বেশি দূর যায় নাই, আমি খুঁজে বের করতেছি। ঠিক আছে বাবা, রাখি এখন। হ্যাঁ জি। তুই মানুষটা কি? এত বড় একটা ঘটনা, ভাবি মার্ডার হয়ে গেল, তুই আমাকে একবারের জন্য বললি না? কি রে? আমি কি করবো ভানুদা? কি বলি তুই? কি করবো মানে? আমাকে তুই বড় ভাই মনে করতে পারিস, তা বলি বন্ধু ভাবতে পারিস না? এটা কি লুকারের বিষয়? কি বলছিস তুই? আমি তো ইচ্ছা করে লুকাই নাই। ইচ্ছা করে গোপন করে মানে? আমার সাথে গোপন করলি করে সেটা আগে বল, সেটা আগে আমি শুনতে চাই তোর কাছ থেকে। আমি নিজেই মহাবিপদে আছি, এর মধ্যে আমি আসলে তোমাকে টানতে চাইনি। এই তোর বিপদ আমার বিপদ না? তুই এটা ভাবিস না কেন? এই দেশে ব্যবসা করি তোর সাথে, আমি ব্যবসা করি, তুই ব্যবসা করিস, আমরা একসাথে থাকি, সব একসাথে চলাফেরা করি। তোর বিপদ আমার বিপদ, আমার বিপদ তোর বিপদ, এটা ভাবতে পারিস তুই? আর আমি তোর বিপদের সময় থাকবো না, এটা তুই ভাবলি কি করে? এই বিষয়টা হচ্ছে আমার জীবনের প্রশ্ন। বিষয়টা তুমি বুঝতে পারছো না। যা হওয়ার আমার হোক। তোর কথাই কমো না, আর কোনো কথা কমো না, কমো না। আসলে তুই আমার একদম বিশ্বাস করছ না। এই তুই কি আমার বন্ধু? তুই তো আমার বিশ্বাসই করছ না। শালা বেঈমান। কমো না, কোনোদিন তোর কথা কমো না। এই এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই আমার কেন বলে? যাওয়ার হয়ে গেছে, চল। এই থানা পুলিশে কোনো কিছু জানাছিস? সোহানা মানা করেছে। ও, তাহলে এখন কি করবি? অপেক্ষা করব আজকের দিনটা শেষ হবার। আমি এই জন্য তো কই যে ভাবি একলা একলা ব্যাংকেও যাবো কেন? হ্যালো। ও, তাহলে কি বলছে উনি? আরে দুনিয়ার সব প্রশ্নের লক্ষণ আমার একদম ভালো লাগে, শুধু ভাবির কথা জানতে চায়। তো তুমি কি বলেছো? আমি তো তোর কথা মতো ভানুর সাথে ভাব করেই চলি, ও কিন্তু জানে না যে আমি তোর বান্ধবী। তাহলে একটা কাজ কর, তুই এখানে থাকিস না। সেটাই বোধহয় ভালো হবে। তুই তাড়াতাড়ি দেবদাসের কেসটা সলভ করে ফেল।